ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা ভেটাগুড়িতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে এমন অভিযোগ। বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূল কংগ্রেসের দাবি পুরোটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ভাঙচুর করা হয়েছে বাড়ি, হামলা চালানো হয়েছে বাইকে, ভাঙা হয়েছে আলমারি। উৎসব শেষ, আবার রাজনৈতিক আকচাকচি। ফের শিরোনামে কোচবিহার। ভেটাগুড়িতে 4 বিজেপি কর্মীর বাড়িতে অতর্কিতে হামলার অভিযোগ। ভেটাগুড়ির বাসিন্দা সুমিতা বর্মন, দীপঙ্কর বর্মন, সুরজ বর্মন সহ রাজেশ বর্মনের বাড়িতে হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ওরা সবকিছু কল মোটর টোটর হাড়ি বাড়ির তোমার হাড়ির ঢাকনি গ্যাসটা যত কিছু ছিল সবকিছু ভেঙে দিছে। এখন আমরা এক গ্লাস জল খাবো সেই পরিস্থিতিটাই নাই আমাদের। কি কারণে ভাঙলো আমি এটা জানি না, কিন্তু ওরা কি কারণে ভাঙলো এটার আমি বিচার চাই। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কি কারণে ওখানে ঘটনা ঘটেছে আমরা খোঁজ নিয়ে দেখব। তবে তৃণমূল কংগ্রেস এই ভাঙচুরের সঙ্গে জড়িয়ে নেই বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। তবে আরও বিশদে আমরা খোঁজ নেব। এই তৃণমূল কংগ্রেসের হারমাত যারা আছে তাদের মানুষ নেই, সেই জন্য তারা মানুষও না, সেই জন্য বর্বরের মতন এই কাজগুলো এই সময় করেছে। বিধানসভা ভোটের এখনো মাস কয়েক দেরি। তার আগেই যেভাবে পারদ চড়ছে রাজনীতির, তাতে সিঁদুরে মেঘ দেখছেন রাজনীতির কারবারিরা। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।